হ্যালো ফ্রেন্ডস, ইনডোর ভ্যালিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, গাছটা দেখে বুঝতেই পাচ্ছেন আমি আজকে কি সম্বন্ধে ভিডিও বানাবো। হ্যাঁ, আমি কামরাঙ্গা নিয়ে আজকে ভিডিও বানাবো। বন্ধুরা, এখন কিন্তু কামরাঙ্গার সিজন, প্রায় সব গাছেই কামরাঙ্গা এই সময় ভরে আছে। আজকে আমি এই ভিডিওতে কামরাঙ্গার দুটো প্রসেস বলবো। একটা দেখুন, এটা আমি আমার বাড়ির বাগানে মানে মাটিতে লাগিয়েছি, আর এই ভিডিওতেই আমি দেখাবো যে কিভাবে বাড়ির ছাদে 20 ইঞ্চি টবের মধ্যে কামরাঙ্গা লাগিয়ে তার ফলানো বা ফুল ফল আনা সম্ভব হয়। আমি সমস্ত প্রসেসই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। দেখুন বন্ধুরা, গাছ কিন্তু ভরে আছে। এই গাছটি বয়স 4 বছর, মাত্র 4 বছরেই গাছটা কিন্তু এত বড় হয়ে গেছে এবং প্রচুর ফল দেয়। আর এটা কিন্তু থাই প্রজাতির মিষ্টি কামরাঙ্গা। কামরাঙ্গার সাইজও কিন্তু অনেক বড় এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়। যেহেতু মাটিতে লাগানো হয়েছে সেহেতু খুব একটা যত্নের কিন্তু বিশেষ প্রয়োজন হয় না। তবে আমি 1 মাস অন্তর অন্তর খোল পচা জল দিই। আর এতদিনে আমি গাছে সেরকম কোনো রোগ পোকার আক্রমণ কিন্তু দেখিনি। বলতে গেলে কোনো রোগ পোকার আক্রমণ হয়ই না। শুধুমাত্র খোল পচা জল দিয়েই আমার গাছ কিন্তু এতটা হেলদি এবং এতটা ফুল আর ফল দিচ্ছে। তবে হ্যাঁ বন্ধুরা, যদি টবে লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু বিশেষ যত্নের প্রয়োজন আছে যদি ফল পেতে চান। দেখতে থাকুন, আমি সেটা সম্বন্ধেও কিন্তু বলবো। এবারে দেখুন বন্ধুরা, আমি টবে কিভাবে থাই কামরাঙ্গা লাগাবেন সেটি কিন্তু বলবো। দেখুন, এটা আমার কিন্তু 20 ইঞ্চি টবে এই গাছটা লাগানো আছে এবং এর বয়স কিন্তু মাত্র 1.5 বছর। তাতেই কিন্তু আমার এই গাছে ফল এবছর ধরেছে। টবে গাছ লাগাতে চাইলে প্রথমেই কিন্তু আপনাদের যেটা করতে হবে সেটা ভালো প্রজাতির একটা গাছ চুজ করতে হবে। থাই প্রজাতির গাছ নিলে ভালো। প্রথমে বলি এটির মাটি কিভাবে তৈরি করবেন। প্রথমে মাটি নিতে হবে 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবর সার, 100 গ্রাম সুপার ফসফেট, 100 গ্রাম পটাশ, 200 গ্রাম হাড়ের গুঁড়ো, 50 গ্রাম সর্ষের খোল একত্রে মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 10 দিন। এই মাপটা কিন্তু আমি 20 ইঞ্চি টবের বললাম। এরপর 10 দিন পর মাটিটা খুঁচিয়ে নিতে হবে। তারপর 3 থেকে 4 দিন রেখে দিতে হবে। তারপরে কিন্তু আপনার টবের মাটি তৈরি। এবার আপনি চারা লাগিয়ে দিতে পারেন। আর চারা লাগানোর পর অল্প অল্প জল দেবেন। গাছ যত বাড়বে তত জলের পরিমাণ আস্তে আস্তে বাড়াতে হবে। তবে গ্রীষ্মকালে ছাদে গাছ লাগালে জলটা অবশ্যই বেশি দিতে হবে। এবারে বন্ধুরা, 5 থেকে 6 মাস আর কোনো ফার্টিলাইজার বা সারের কিন্তু প্রয়োজন নেই। শুধুমাত্র জল দিতে হবে, ব্যাস এইটুকুই আপনাদের কাজ। তারপর 5-6 মাস পর প্রত্যেক মাসে খোল পচার জল দিতে হবে। তাতেই দেখবেন আপনার গাছ সুস্থ সবল এবং তরতর করে বাড়বে এবং ফুল ফলে ভরে উঠবে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, যখন ফল ধরবে ফল ছোট অবস্থাতেই পটাশ সার দিতে হবে। আর ফল ধরলে পাখির উপদ্রব তো বাড়বেই, সেদিকে খেয়াল রাখবেন। তাছাড়া আর বিশেষ কিছুর প্রয়োজন নেই। তা বন্ধুরা,
আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।